লাইফ রিস্ক নিয়ে আজকে ভারতের 1 নম্বর ভূতের গ্রামে যাচ্ছি। হ্যাঁ, ভূতের গ্রাম। ভূত কে ভয় বা না ভাই, তো সেই ভূতের গ্রামে যাব। লাইফ রিস্ক কেন একটু পরে বুঝতে পারবে। সেই ভূতের গ্রামের গেটে লেখা আছে ওয়েলকাম কুলধারা। কুলধারা সেই গ্রামের নাম, যেটা রাজস্থানের জয়সলমেরে অবস্থিত। ভূতের গ্রাম কেন হলো এবং এখনও নাকি সেখানে ভূতের ডাক শোনা যায়। শুধু সেটাই নয়, এখানে অনেক লোকের অনেক ক্ষয়ক্ষতি এখনও হয়ে যাচ্ছে। বিস্তারিত বলছি। তবে এই গ্রামের নাম তোমরা গুগলে যখন সার্চ করবে তখন তোমরা দেখতে পাবে এটা ভারতের 1 নম্বর ভূতুরে গ্রাম। গ্রাম দেখার আগে এই গ্রামের বিষয়ে কিছু অজানা তথ্য তোমাদেরকে জানাবো। যেমন ভূতুরে গ্রাম কেন হলো, এখনো কেন 6টার পরে ভূতের ডাক শোনা যায়, বিস্তারিত একটু পরে এই লোকটার কাছে শুনবো, যেহেতু ইনি এখানকার গাইড। 1825 के अंदर एक सालम सिंह नाम करके राजा क्या के मंत्री था। फोर्ट के नियर हवेली बनी हुई सालम सिंह मंत्री ने इस गांव की मुखिया की बेटी के ऊपर नजर डाले। बोला मैं इस बेटी से शादी करना चाहता हूँ। বস, গ্রামটা দেখার আগে তোমাদেরকে এই গ্রামের ঘটনাটা আমি বলি। ভয়েস ওনার ঠিকঠাক আসেনি তো। ঘটনাটা হচ্ছে 1825 সালের ঘটনা। 1825 সালে এই জয়সলমেরের একজন মন্ত্রী ছিল, যার নাম সালম সিং। এই যে কুলধারা গ্রামে বাস করতো ব্রাহ্মণ জাতির মেয়েকে বিয়ে করতে চেয়েছে, মুখ্যাজির মেয়েকে বিয়ে করতে চেয়েছে। মুখ্যাজির মেয়ে রাজি হয়নি এবং ব্রাহ্মণ জাতি হয় তারা কেউই রাজি হয়নি। তাই মন্ত্রী তখনকার তো পাওয়ারফুল তারা ছিল, তারা অত্যাচার চালায় এই গ্রামবাসীর উপরে এবং অত্যাচারের হুমকি দেয়। তখন এখানকার গ্রামবাসী যারা আছে সব ব্রাহ্মণ জাতি এবং তারা এখান থেকে চলে যায় রাতারাত। যাওয়ার সময় এখানে অভিশাপ দিয়ে যায় যে এই কুলধারা গ্রামে পৃথিবী থাকাকালীন কেউ কোনোদিন বাস করতে পারবে না, কেউ কোনোদিন রাতি কাটাতে পারবে না। পরবর্তীতে অনেকে এসেছে এখানে বাস করতে, তাদের সবাই প্রায় মারা গিয়েছে, কেউ পাগল হয়ে গিয়েছে এবং এখানকার প্রত্যেকটা জিনিসই অভিশপ্ত। একজন এখানে মাথা মোটা লোক ছিল জয়সলমেরে, তিনি এখানকার পাথর ছিল অনেক ভালো ভালো, সেই পাথরগুলো নিয়ে বাড়ি বানিয়েছে। সে বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, প্লাস ওই যে লোকটা আছে ওনার ছেলে ফেলে সবাই মারা গিয়েছে, 2-1 পাগল হয়ে গিয়েছে। প্রথমে বলি এই সব ঘটনা কিন্তু ওই গাইডের কাছে শোনা, কিছুটা গুগলে আছে, কিছুটা গুগলে নেই। এই সত্যতা আমার কাছে নেই, গুগলকে জিজ্ঞেস করতে হবে বা এখানে এসে জিজ্ঞেস করতে হবে গ্রামবাসীকে। এই যে সমস্যাটা শুধুমাত্র রাত্রিবেলা হয় 6টার পরে, তার আগে কোনো সমস্যা নেই, তোমরা আসতে পারো ঘুরতে। এটা হচ্ছে ঘোরার এখন স্থান হয়ে গেছে। 6টার পরে একজন ইউটিউবার গৌরব তিওয়ারি সে আসছে এখানে ভিডিও করতে। ওই একটা গুহা আছে এখানে, এই গুহাটা আবার ওই মুখ্যাজি যে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল সেই বাড়িরই গুহা, যেখানে সোনাদানা গয়নাঘাটে আগে রাখতো। তো সেই গুহাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে গিয়েছিল, ক্যামেরা ব্লাস্ট হয়ে গিয়েছে। এখানে ভিতরে একজন রেস্টুরেন্ট করতে চেয়েছিল, অনেক লোক ঘুরতে আসে রেস্টুরেন্টে খাবার খাবে, সেই রেস্টুরেন্ট রাতারাত ব্লাস্ট হয়ে গিয়েছে এবং যে রেস্টুরেন্ট করতে এসেছে তাদের ফ্যামিলির লোক পাগল হয়ে গিয়েছে। এরকম অবাস্তব কিছু থিওরি, অবাস্তব কিছু প্যারানর্মাল জিনিস এখানে দেখতে পারবে 6টার পরে। এখনো পর্যন্ত 6টার পরে প্রতিদিন নাকি যারা আসে তারা ভূতের ডাক শোনে বা অনেকে পাগল হয়ে যায়। তাই বলে এখানে সরকার পুলিশও রাখেনি, কোনো গার্ড বাইরে রেখেছে। রাত্রি 6টার পরে 2 কিলোমিটারের মধ্যে এই গ্রামের কেউ থাকে না। এখন গ্রামটাকে দেখো, এই যে সেই গ্রাম, বাড়ি ঘরগুলো এরকম অবস্থা আছে ভাঙাচুরা, কিন্তু ওই মুখ্যাজির বাড়ি যে আছে ওনার বাড়িটা ঠিক আছে, ওনার বাড়ির ছাদেই আমরা আছি। এই যে সেই মুখ্যাজির বাড়ি, আমি ভিডিও করছিলাম, অ্যাকচুয়ালি আমার ভিডিও ফুটেজ ডিলিট হয়ে গেছে গাইস, তাই প্রসন্দার মোবাইল থেকে ভিডিওগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই বাড়ি, মুখ্যাজির বাড়ি, যার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল একজন মন্ত্রী সালম সিং, কিন্তু মেয়ের বাড়ির লোক রাজি হয়নি বিয়েতে। মন্ত্রী তখন গ্রামবাসীর উপর অত্যাচার চালায় আর গ্রামবাসী গ্রাম ছেড়ে চলে যায়। পুরো গ্রামবাসী 84 গ্রাম যায়, কিন্তু শুধু এই গ্রাম নয়, 84 গ্রামে, মানে 84টা গ্রামে ব্রাহ্মণ জাতি ছিল। আর মন্ত্রীর কথা, কোনো ব্রাহ্মণ জাতি এই জয়সলমেরে থাকবে না। তো সমস্ত গ্রাম ঠিকঠাক আছে, কিন্তু এই গ্রামে অভিশাপ দিয়েছে গ্রামবাসীরা, তাই এই গ্রামে কেউ বাস করতে পায়নি, অনেকে মারা গিয়েছে, তারা ভূত হয়েছে বলে এখানকার গ্রামবাসীরা মনে করে। আজকের ভিডিওটা এটাই। আর বস, আমি এখান থেকে ডাবিং দিলাম, এই যে এখানে একটা জায়গায় বসে ডাবিং দিলাম, তাই নয়েজ আসলো, সরি। আমার মেন ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো গুগলে কিছুটা আছে, কিছুটা ইউটিউবে আছে। আর এখানকার গ্রামবাসীরা অ্যাকচুয়ালি ভালো জানে। একবার এসো, এখানকার গ্রামবাসী তো না, এখানে যারা মানে গাইডরা আছে, যারা গাইড করে, গ্রামবাসী তো নেই।